ওনারা থাকেন ধ্রুবলোকে। কেমন? আমাদের এই ধ্রুবলোক থেকে 1 কোটি যোজন দূরত্ব হলো মহরলোক। ভালো করে বুঝবেন, মহরলোক থেকে 2 কোটি যোজন হলো জনক লোক। যে মানবেরা স্বার্থহীন ভাবে অন্যের উপকার সারা জীবন করে যান তারা জনক লোকে যান। জনক লোক থেকে 8 কোটি যোজন দূরত্ব হলো তপলোক। তপলোক থেকে 12 কোটি যোজন দূরে হলো সত্যলোক, যেখানে পরম পিতা ব্রহ্মা বসবাস করেন। সত্যলোক থেকে 2 কোটি 62 লক্ষ যোজন দূরত্ব হলো বৈকুণ্ঠ লোক, যেখানে লক্ষ্মী নারায়ণ থাকেন। এই যে আমরা যোজন শব্দটা পেলাম সব সময়, এই যোজন মানে কি? তাহলে যোজন বুঝতে গেলে একটু বিষ্ণু পুরাণের দিকে দৃষ্টি দিতে হবে। বিষ্ণু পুরাণ 6ষ্ঠ খণ্ড 1ম অধ্যায়। 10 পরমাণুতে 1 পরাশুক্র, 10 পরাশুক্রে 1 ত্রস্রেণু, 10 ত্রস্রেণুতে 1 মহিরজ, 10 মহিরজে 1 বালাগ্র, 10 বালাগ্রে 1 লিক্সা। দেখুন হিসাব, পৃথিবীতে যখন ঘড়ির আবিষ্কার হয় নাই তখনও সনাতনীরা হিসাব রেখেছে। প্রহর আমরা বলি না, অষ্টপ্রহর, 16 প্রহর, 32 প্রহর, তখন কিন্তু সেকেন্ড, মিনিট, ঘন্টা এগুলো আবিষ্কৃত হয় নাই, প্রহরে হিসাব হয়েছে। এখনের যে হিসাবটা বলছি তখন কিলোমিটারের আবিষ্কার হয় নাই, মাইলের আবিষ্কার হয় নাই। 10 লিক্সায় 1 যুগ, 10 যুগে 1 জবুদর, 10 জবুদরে 1 জব, 10 জবে 1 অঙ্গুলি। 1 অঙ্গুলি মানে 3/4 ইঞ্চি। 6 অঙ্গুলিতে 1 পদ, 2 পদে 1 বিতস্তি, 2 বিতস্তিতে 1 হাত, 4 হাতে 1 ধনু। 1 হাত সমান 1.5 ফিট, 1 ধনু সমান 6 ফুট, 2000 ধনুতে 1 গব্বুতি, 1 গব্বুতি মানে 12,000 ফুট, 4 গব্বুতি সমান 1 যোজন। বুঝলেন তো যোজন শব্দটা? 1 যোজন সমান 9.09 মাইল। মাইল শব্দটা তো আমরা জানি। 1 যোজন সমান 9.09 মাইল। তাকে যদি কিলোমিটারে হিসাব করেন 1 যোজন সমান 14.63 কিলোমিটার। বুঝতে পেরেছেন? তাহলে পৃথিবী থেকে বৈকুণ্ঠের দূরত্ব কতটুকু জানতে ইচ্ছে হচ্ছে না আমাদের? ভগবান যেখানে থাকেন আমাদের এখান থেকে কত দূরে? ওরে মা, শুয়ে বসে যে কাটাচ্ছি, আমরা ছিলাম কোথায়? ভগবানের কাছে। কতটা নিচে নামলাম, এতটা উপরে উঠতে কত কষ্ট জেনে যাও। আর নরক যে বলি, নরকটা কোথায়, কোন জায়গায় আছে? এটা পৃথিবীর নিচে পাতালের উপরে। কোথায় আছে এই তত্ত্ব? দেবী ভাগবতে। এবার জানো, পৃথিবী থেকে ধ্রুবলোক হলো 433 প্রকাশ বর্ষ, 4 জলধি, 10 শঙ্কু, 40 নিগর্ভ কিলোমিটার। ধ্রুবলোক থেকে মহরলোক 12 কোটি 29 লক্ষ 53,881 কিলোমিটার। মহরলোক থেকে জনলোক 24 কোটি 59 লক্ষ 77,063 কিলোমিটার। জনলোক থেকে তপলোক 98 কোটি 36 লক্ষ 31,052 কিলোমিটার। তপলোক থেকে সত্যলোক 1 অর্ব 47 কোটি 54 লক্ষ 46,579 কিলোমিটার।
আর সত্যলোক থেকে বৈকুণ্ঠ মানে ব্রহ্মা যেখানে থাকেন ওইখান থেকে বৈকুণ্ঠের দূরত্ব 32,39,159 কিলোমিটার। এবার যদি মোট করেন 4 জলধি, 10 শঙ্কু, 40 নিগর্ভ, 3 পদ্ম, 1 অর্বুদ, 5,78,444 কিলোমিটার। আজ পর্যন্ত বিজ্ঞানীর কোন প্রযুক্তির মাধ্যমে সেখানে পৌঁছানো সম্ভব নয়, কোনো কিছু দ্বারা যাওয়া যাবে না। কিন্তু কেউ যদি দেহ রাখে, 90 বছরের বৃদ্ধ লোকটাও যদি দেহ রাখে, যদি তার সৎকর্ম থাকে, ভগবানের কৃপা থাকে, সে যদি বৈকুণ্ঠে যাওয়ার কর্ম করে, 90 বছরের বৃদ্ধ লোকটা সঙ্গে সঙ্গে 14 বছরের কিশোর হয়ে যাবে। বুঝলে বাবা? 14 বছরের কিশোর। আর বৈকুণ্ঠে দূতগণ রথে চড়িয়ে তাদেরকে চামর দুলাতে দুলাতে হরি গুণগান করতে করতে বৈকুণ্ঠে নিয়ে যাবে। বৈকুণ্ঠে বয়স 14 থাকবে, কিশোর কিশোরী। মহিলাদেরও 14, কিশোরী পুরুষেরও 14। দাড়ি উঠবে না। এই যে ব্রত চলছে, এই মাসে আমরা চুল দাড়ি ফেলি না, যেহেতু ব্রত করতেছি। এই মাসে নিষিদ্ধ। তাহলে দাড়ি উঠবে না, গোঁফ গজাবে না, বৃত্ত হবে না বৈকুণ্ঠে। আর স্বর্গে যে যাবে তার বয়স